ঈদের দিন সকালবেলা আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, মানে সব দিক থেকে আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমাদের অনেক দিন আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা ঈদের দিন সবাই মিলে একটু ঘুরতে বের হবো, আমরা সব কাজিনরা মিলে। কিন্তু আমার অসুস্থতার জন্য প্ল্যানটা ক্যান্সেল হতে নিয়েছিল, কিন্তু আমি প্ল্যানটা ক্যান্সেল হতে দেইনি। পরে আমি একটা ওষুধ খেয়ে তারপর আমার জ্বরটা দেখি ছেড়ে যায়। তারপর সবাইকে গিয়ে বলি, চল আমরা এখন তো বের হতেই পারি, আমার গায়ে জ্বরও নেই, পায়ে ব্যথাটা অনেকটা ভালো হয়ে গেছে ওষুধ খাওয়াতে। তো পায়ে ব্যথার কারণেই মেবি জ্বরটা উঠেছিল। তো সব মিলিয়ে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার ভিডিওটা অনেক দিন আগের করা, ঈদ তো চলে গেল, অনেক দিন হয়েছে, তো আমি ওইভাবে ভিডিওটা এডিট করতেও পারিনি। আমার বাসায় তো জানেন আমার আপুর ছোটো বেবিটা আছে, তো আমি সেখানে ছিলাম, তো ওকে নিয়ে আমার ভিডিওটা এডিট করা হয়নি। এজন্য ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। তো আমরা এই তো টোটাল আমরা 7 জন মিলে বেরিয়েছিলাম, আমরা 6টা বোন আর একটা কাকি। তো এই তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তো মাঝখানে তারা আবার কেউ কেউ ফটোশ্যুট করা শুরু করে, তো আমি একটু সেটুকুও ক্যাপচার করি। তারপর 7 জন তো কোনো গাড়িতেই যাওয়া সম্ভব না, 6 জন করে যাওয়া যায়। তো সেজন্য ভাবলাম যে সবাই ভেঙে ভেঙে গিয়ে বাজারে থামো, তারপরে সেখান থেকে আমরা যাব। তো এইভাবে করে ভেঙে ভেঙে সবাই চলে যায়, আমি আর আমার চাচাতো বোন জিনিয়া একসাথে যাই, আর সবাই আলাদা আলাদাভাবে যায়। তো এই তো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে, এভাবে করে করে আমরা তারপর নতুলাবাদ যাওয়ার পরে সেখান থেকে আমরা আবারও তো সেম সমস্যা। তো তারপর তাদের 5 জনকে আমরা একটা অটো করে দেই, তারপর তারা চলে যায় সোজা 30 গোডাউন। তো আমরা 30 গোডাউন যাওয়ার আগে এখানে একটা কাহিনী ঘটায় ফেলাই। আমরা দুজন মিলে করি কি, আবার আরেকটা অটোতে রিজার্ভ আমরা যাই না, আমরা মানে ভেঙে ভেঙে যাওয়ার উদ্দেশ্যে না চলি। তো তারপর সেখান থেকে আমরা মেডিকেলের সামনে এসে নামার পর আমরা 30 গোডাউনের এই পাশে এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরে ঢোকার জন্য, ও বলে কি সামনে তো প্রচুর জ্যাম, চল আমরা হেঁটে হেঁটে যাই। তো গাড়িতে গেলেও এর থেকে টাইম বেশি লাগবে, কারণ ঈদের দিন প্রচুর জ্যাম ছিল, এদিকটা তো ফাঁকাই, সামনের দিকটাতে প্রচুর জ্যাম ছিল। তো তারপর দুজন হেঁটে হেঁটে যায়, যাওয়ার পথে ও বলে কি, তুই তো কখনো বদ্ধভূমিতে যাস না, চল তোকে আমি আজকে বদ্ধভূমিতে ঘুরিয়ে তারপর 30 গোডাউন যাবো। তো সামনে আবার ওদের সাথেও দেখা হয়ে যায়, ওরা আমাদের পিছনে পড়ে কীভাবে যেন গাড়িতে। তারপর আমি ভাবলাম আমার কখনো যাওয়া হয় না, আর বরিশালে ওইভাবে করে আসলেও কোথাও বের হওয়া হয় না, ঠিক আছে চল আমরা যাই। তো এই দিক থেকে আবার কেউ কেউ রাগে ফায়ার হয়ে যায়। তো এই তো তারপর চলো তোমাদের সাথে আমি শেয়ার করি সেই বদ্ধভূমিটা। এই সেই সাগরদী খাল, যেই খালে 1971 সালে হাজারো মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্যাতন করে মেরে ফেলে এই খালে ফেলে দিত। এই সেই নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি, যাকে টর্চার সেলও বলে। চলো ভিতরে যাই, যেতে যেতে তোমাদের সাথে অনেকটা কিছুই শেয়ার করব। তো এখানে এখন সচরাচর অনেক মানুষ আসে ছবি তোলার জন্য, একটা ঘুরতে যাওয়ার মতো একটা স্থান হয়ে গেছে। তো সবাই মিলে ঘুরতে আসে। তো আমাদের হাতে টাইম ছিল না, আমরা দুজন জাস্ট এটা কোনো রকম একটু ঘুরে তারপর আমরা আবার ওই দিকটাতে যাব, ওইখানে আবার ওরা অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যদি ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা সময় আবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে সুন্দর করে দেখাবো। তো চলো দেখাই কোথায় বসে মেয়েদের নির্যাতন করতো পাকিস্তানিরা। এই যে দেখতে পাচ্ছ এখানে এই ব্রিজটাতে মেয়েদেরকে এনে নির্যাতন করতো, নির্যাতন করে মেরে ওই খালটাতে ফেলে দিত। এখানে এখন প্রতিনিয়ত মানুষ আসে ঘুরতে, এখানে আসলে অনেক কিছু জানা যাবে। তো তোমরা চাইলে আসতে পারো এই জায়গাটাতে। আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসছি, আবার আমার টাইমও ছিল না, আমি ওভাবে ভিডিও করতে পারিনি, নিজেও দেখতে পারিনি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম কখনো আসবো। তো এই তো মোটামুটি একটু ঘুরে আমি আবার চলে যাচ্ছি। এই সেই ব্রিজটা তোমাদেরকে দেখানোর জন্য এসেছিলাম। তো এখানে আসলে অনেক কিছু জানা যায়। তো তোমাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করবো, পাকিস্তানি হানাদার বাহিনীরা কোথায় ক্যাম্প করেছিল, তারপর এখানে বাচ্চাদেরকে কিভাবে জাল করতো, মানে এক কথায় রান্না করতো বাচ্চাদেরকে, সেই বড় কড়াইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কষ্টের আসলে, কত মানুষ এই দেশের জন্য প্রাণ দিয়েছিল তখন, ভাবতেই কেমন লাগে, মনে ভয় ঢুকে যায় মনের ভিতরে, কতই না কষ্ট হয়েছিল তাদের তখন, আমরা তো তার কিছুই দেখিনি।
এই সেই ঘর দুইটা সেই ক্যাম্পের। এখানে একটা বিকট সাউন্ড হতো তখন। তো এই সাউন্ডের কারণে বাচ্চারা আসলে এখানে খুব ভয় পেত। তো এই সাউন্ডটা এখন অফ করে দেওয়া হয়েছে। তা আমি সাউন্ডটা শুনতে পাইনি, কিন্তু আমার সাথে যে কাজিনটা ছিল ও তো আগে পরে এসেছে, ও বললো। আর এই সেই বড় কড়াই, যে কড়াইতে বাচ্চাদেরকে রান্না করা হতো। আর এই সেই দুটো বাড়ি, যে দুটাতে তারা পাকিস্তানিরা ক্যাম্প করেছিল। এই তো আমিও ততটা ভালো জানি না, তো তোমরা আসলে দেখে তারপর অনেক কিছু জানতে পারবে। আমি যতটুকু আমার কাজিনের মুখ থেকে শুনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ওর সাথে হাঁটতে হাঁটতেই যতটুকু জানতে পারলাম, আমি আগে পরের থেকেও শুনিনি। এখানে দেয়ালে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু জানা যায়, দেয়ালের লেখাগুলো পড়লে জানতে পারবে। তো আমার সময় ছিল না, এই জন্য আমি নিজেও পড়তে পারিনি, তোমাদেরকেও জানানোর সুযোগ হয়নি। যদি কেউ কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করো যে আপু আমি এসেছিলাম এখানটাতে। আমার আসা হয়নি, আমি ফার্স্ট টাইম এসেছি। তো একদিক থেকে ঢুকে আমরা আরেক দিক থেকে বেরিয়ে যাচ্ছি, তো সামনেই দেখতে পাবো অনেক কিছু। এই তো আমাদেরকে আবার ওদিক থেকে ফোন দিতেছিল বারবার, তো আমরাও বেরিয়ে পড়ি, তারপর কোনো রকম একটু ঘুরেছিলাম। তো এই তো ঘুরেই চলে যাচ্ছি, তারপর সামনে বেরিয়ে একটা ছবি তুললাম এখানটাতে। তো আমাদেরকে আবার ওই দিকটাতেও তারা আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল সব দিক থেকে, আবার অনেক সময় লাগতো ঘুরতে। তো আমাদের সাথে অনেকে আবার দেখতে দেখতে রাগ করেছিল যে তারাও আসে নাই, তো আমরা কেন এই দিকটাতে ঢুকলাম, ওদের সাথেই তো ঢুকতে পারতাম। তো আমাদের না প্ল্যান ছিল না, আগে সাডেনলি প্ল্যান করা হয়েছিল যে চল হাঁটার পথে জাস্ট ও বলো চল একটু যাই। এই সেই সাগরদি খাল, খুব ভয়াবহ না সেই খালটা, অনেকে এটাকে ভাটার খালও বলে। যতটুকু আমি ওর থেকে জানছি, আমি জানতাম না আগে, আর আমি কখনো এই দিকটাতে আসিও নাই। আমি আমার লাইফে 30 গোডাউনে গেছিলাম একবার। তো এখানে আসার পর তো অবস্থা পুরাই খারাপ 30 গোডাউনে, কারণ হাজারো মানুষ, ভিড়াভিড়ি, প্রচুর অবস্থা খারাপ। তারপরও ঘুরে দেখেছিলাম কিছুটা। তারপর এখানে আসার পর আমার দুইটা ছেলে ফ্রেন্ডের সাথে দেখা হয়, একটা মেয়ে ফ্রেন্ডের সাথে দেখা হয়, অনেকের সাথে আমার দেখা হয় তাদের। তারপর এখানে আরও কিছু কাহিনী হয়, তাদের ভিতরে আবার মিট আপের কাহিনী হয়। মেয়ে ফ্রেন্ড এরা দুজন আবার রিলেশন করে, মানে অনেক কিছু এইসব নাই বা বলি। তারপর সেখান থেকে আমরা একটু পানিপুরি খাই। গিয়েছিলাম কী ধরনের ঘুরতে গিয়েছিলাম, কি ঘুরলাম না ঘুরলাম কিছুই বুঝতে পারলাম না। এক হয়েছে মানুষের ভিড়াভিড়ি, প্রচুর গরম, সব মিলিয়ে তারপর এই পানিপুরিটা খাই। পানিপুরি খাওয়ার পর এখানে সিঙ্গারা অনেক বেশি ফেমাস, তো সেখান থেকে গিয়ে একটু সিঙ্গারা খেলাম। মাঝখানে আবার আমার ফ্রেন্ডের সাথে দেখা করি, ও আসছে, ও আবার একা আসেনি, ওর সাথে ওর আম্মু আসছে, তো সেগুলো আর ক্যাপচার করলাম না। তারপরে এই তো আমরা এসে বসে পড়েছি সবাই মিলে সিঙ্গারা খাবো। তো আমাদের ভিতরে আবার রাগ করে দুজন বাসা অলরেডি চলে গেছে, কারণ আমরা ওই দিকটাতে গেছি। তারপর এখানে আবার কেউ ফুচকা খাবে, কেউ বেলপুরি খাবে, কেউ পানিপুরি খাবে, তো এই নিয়ে এক একজন এক থেকে চলে গেছে। তো লাস্টে মাঝখান দিয়ে লুবাইত কোথা থেকে আসলো আমাদের কাছে। লুবাইত হয়েছে কি, তারা আবার 3 বাপ ছেলে তারা বেরিয়েছিল ঘুরতে, সেখান থেকে আবার তারা 30 গোডাউন আসে, এসে আমাদের সাথে দেখা হয়ে যায়। লুবাইত ছিল ঘুমিয়ে, তারপর লামহিকে আর ওর বাবাকে ওদিকে রেখে, ভাইয়াকে রেখে, তারপর আমি বলি যে আমি লুবাইতকে নিয়ে চলে যাই। তারপর আমি আর জিনিয়া রিক্সা করে লুবাইতকে নিয়ে বাসার দিকে রওনা হয়ে চলে আসি। তো এই তো আমাদের রাতের বরিশাল নগরী। আমি ওভাবে করে, লুবাইত কোলে ছিল, ওভাবে করে ভিডিও করতে পারিনি। তারপর আবার বাজারে এসে তাদের সাথে আবার আমাদের দেখা হয়ে যায়, লুবাইতদের সাথে, লামহি আর ভাইয়ার সাথে।
এই তো লুবাই তো মনে মনে চিন্তা করতেছে আমি ঘুমিয়েছিলাম বাবার কোলে, এসে দেখি আমি দাদামণির কোলে, কি হলো? সে রাস্তাঘাটে মানুষকে বায় দেয়, আমি বলছি তুমি একটু আল্লাহ হাফেজ দাও, সে ওই আপনাদেরকে আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। এবং যারা যারা বৌদ্ধভূমিতে যাননি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আমি ওইভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।